জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা এবং এক্স যিনি ওনার দায়িত্বে ছিলেন তিনি আজকে স্পষ্ট করে বলছেন, এবং অত্যন্ত লজ্জার ব্যাপার, এই খানিকক্ষণ আগে বিবিসি ফুল কভারেজ দিচ্ছে ইংল্যান্ডে বসে, নিউ ইয়র্কে ফুল কভারেজ হচ্ছে। এটা এতটাই লজ্জার জায়গা। কেন সন্দীপ ঘোষকে? কারণ তিনি, শোনা যায় যে তিনি একটি চক্র তৈরি করেছিলেন, যে চক্রের মাধ্যমে সেই সমস্ত ছেলে মেয়েদের দিয়ে থুয়ে মাসে 10 থেকে 12 লক্ষ টাকা পকেটে নিয়ে বাড়ি ফিরতেন। সুতরাং আর কাউকে নয়, শুধু ওই সন্দীপ ঘোষকে ধরে এনে জেরা করলেই যথেষ্ট হবে। কারণ পুলিশ ইতিমধ্যে ধামাচাপা দেওয়ার জন্য যা যা করার প্রত্যেকটা করেছে। এই একটা লোককে এনে দাঁড় করিয়েছে। আমার প্রথম প্রশ্ন, যে 151 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, 151 গ্রাম। চিকিৎসা শাস্ত্রের যে কোনো মানুষ বলবেন যে কোনো পুরুষের একার পক্ষে 151 গ্রাম বীর্যপাত করা সম্ভব নয়, তাহলে আরো লোক ছিল। তাহলে এই লোকটার কি মানে সিমেন্ট টেস্ট হয়েছে? হঠাৎ করে এখানে দাঁড় করিয়ে দিল। এই লোকটার কোন রকম টেস্ট হয়েছে? এর নখে বা জামায় বা অন্য কোনো ক্ষেত্রে কোন রকম প্রমাণ পাওয়া গেছে কিনা? আর এই লোকটাকে পুলিশ বোঝাবার চেষ্টা করলো এ নাকি সাইকোপ্যাথ, এ নাকি মেরে ফেলার পর ধর্ষণ করেছে। কিন্তু অটোপসি রিপোর্ট বলছে যে না, আগে ধর্ষণ হয়েছে, তারপর মারা হয়েছে। 22টা, আজ পর্যন্ত 22টা কামদুনি থেকে শুরু হয়েছে, এইটা নিয়ে 22টা জানা রেপ হলো। জানা, আমরা জানি। একটা রেপের কিনারা করতে পারছেন না। কিছু কিছু লোককে ধরে জেলে ঢোকাচ্ছেন, তারপর তারা দিব্য বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাদের মৃত্যুদণ্ড হচ্ছে না, তাদের যাবজ্জীবন সাজা হচ্ছে না। তো আরো একটা কথা আমার নিজের ভীষণভাবে মনে হয় যে ওর ব্যাচের লোকজনকে, তাদেরকে ধরে জিজ্ঞাসা করলেই হবে এই ছেলে মেয়েগুলো কারা। আপনাদের এবার একটা কথা বলি, এবার এটা আপনাদের বলছি, না কি আছে এখানে? আপনারা আন্দোলনের 3টে স্তর জানেন: প্রতিবাদ, প্রতিরোধ, সংঘর্ষ। আপনারা প্রতিবাদ করেছেন, প্রতিরোধও করেছেন, কিন্তু এবার সংঘর্ষের সময় এসে গেছে। আর সময় নেই। একটা ভোট হতে দিচ্ছে না কোথাও। এবং আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা গ্রামে গঞ্জে শুটিং এর জন্য যাই, সেখানে এই একটি চাহিদা সাধারণ মানুষের মনের মধ্যে রয়েছে। বলছি আবার, বাটাম ধরুন, অনেক সমস্যার সমাধান হবে। এবং গ্রামের মানুষ বলছে যে আমরা তো ধরবো, তারপর আমাদের বাঁচাবে কে? তা সত্ত্বেও গ্রাম থেকে ব্রিগেডে মানুষ আসছেন, জানেন বাড়ি গিয়ে মার খাবেন। আর এই লোকটা আজ 3-4 বছর ধরে করছে। মাননীয়া জানেন না? মাননীয়াকে না জানিয়ে একটা পাতা পর্যন্ত পড়ে না গাছের। তো মাননীয়া তার মানে সম্মতি দিয়েছেন এই পুরো ঘটনাটা ঘটানোর। কিছুদিন আগে ওর গাড়ি ভাঙচুর করা হয়েছে, সিএবি করে। আশ্চর্য আর একটা মজার ঘটনা, এই শাহজাহান কাণ্ড পর্যন্ত উনি সিএবি কে নিয়ে কি কি কথা বলে গেলেন। আর যেই ঘটনাটা ঘটলো অমনি বললেন সিবিআই। কেন? হঠাৎ করে কেন? বিচার হয়নি, তার আগে উনি বললেন ফাঁসি হয়ে যাবে। কেন? ডাল মে কুছ কালা তো হ্যাই, আর সেটা ওনার ঘর থেকেই হয়েছে। সুতরাং শুধু সিবিআই এই সন্দীপ ঘোষকে ডাকলেই হবে না, ওনাকেও ডাকতে হবে। এটা আমাদের দাবি। আপনাদের একটাই কথা বলে শেষ করব, সেটা হচ্ছে দরকার, আজকের তারিখে দরকার মুখোমুখি দাঁড়াবার। আপনারা এর আগে প্রমাণ দিয়েছেন, ডিওএফআই, এসএফআই প্রমাণ দিয়েছে আমরা মুখোমুখি দাঁড়াতে পারি। এবার দরকার প্রত্যক্ষ সংঘর্ষ।
আপনারা লড়ে যান এবং আপনাদের সঙ্গে আরো আরো অনেক মানুষ আছে। আর এই উল্টো দিকে মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি বন্ধ হোক। নাগরিক সমাজ এরা যদি কখনো মানে মায়ের গর্ভে জন্মে থাকে, সামনে এসে দাঁড়িয়ে বলুক হ্যাঁ আমরা বলছি, কাউকে পাবেন না। আর এই সমস্ত নভর্তুওয়ালারা আজকে হঠাৎ করে শাক বাজাবার কথা বলছে কেন? এই আমাদের যারা ইসলামী মানুষ, খ্রিস্টান মানুষ, তারা থাকবেন না? তাদের বাড়িতে তো শাক থাকে না। এগুলো সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে এবং আজ রাত্রিরে দরকার যদি পড়ে এদেরকে এলিমিনেট করে দিতে হবে। ভালো থাকবেন, লড়ে যান, যতদিন সম্ভব হবে রাস্তাতেই থাকবো। দেখা হবে।